নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি গুড মর্নিং কলকাতা। তৃতীয় তৃণমূল সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে শুধু আর্থিক অনুদান নয়, একই সঙ্গে তার আর্থিক পরিকল্পনার ভর কেন্দ্র যে রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি তা নিজেই স্পষ্ট করে দিলেন তিনি। বাজেটের পর সাংবাদিক সম্মেলনে আত্মপ্রত্যয়ী মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন আগামী বছরের ভোট নয়, রাজ্যের দীর্ঘমেয়াদী উন্নয়নই তার প্রধান লক্ষ্য। বুধবার রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকলেও দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকেই আনুষ্ঠানিকভাবে বাজেট প্রস্তাব পেশ করতে দেন তিনি। পরে সাংবাদিক বৈঠকে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা বর্তমান আর্থিক উপদেষ্টা অমিত মিত্রকে নিয়ে হাজির হলেন মুখ্যমন্ত্রী। একদিকে কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা, অন্যদিকে দেশময় ভয়াবহ বেকারত্বের মধ্যে দাঁড়িয়ে কিভাবে বাংলায় কর্মসংস্থানমুখী আর্থিক পরিকল্পনাকে হাতিয়ার করে সামাজিক উন্নয়ন ঘটানো যায় তারই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মোট 94টি প্রকল্পে রাজ্যের সিংহভাগ বাসিন্দা উপকৃত হয়। কেন্দ্র সহ বিভিন্ন রাজ্যেও বাংলার দেখাদেখি নারীর আর্থিক ক্ষমতায়নে প্রকল্প ঘোষণা করেছে। এদিন মমতা বলেন, সর্বত্র আর্থিক সহযোগিতায় নানা শর্ত আরোপ করা হয়, বাংলা একমাত্র ব্যতিক্রম। দৃষ্টান্ত দিতে গিয়ে মমতা জানান, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে উপভোক্তাদের কোনো রকমের আর্থিক উপার্জনের শর্ত নেই। তার মতে, লক্ষ্মীর ভাণ্ডার বাংলার মহিলাদের ক্ষেত্রে একটি সার্বজনীন প্রকল্প। কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণে আর্থিক টানাটানি সত্ত্বেও সরকারি কর্মচারীদের 4% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। একই সঙ্গে বেসরকারি অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের জন্য সামাজিক সুরক্ষাতেও জোর দিয়েছেন তিনি। কৃষির পাশাপাশি রাজ্যের শিল্পায়নেও নতুন মডেল নির্মাণ করেছেন। একদিকে যেমন 6টি বাণিজ্যিক করিডোরের জন্য ল্যান্ড ব্যাংক সহ পরিকাঠামোয় অগ্রাধিকার দিয়েছেন, তেমনি জমিদাতাদের ক্ষতিপূরণে আর্থিক সহায়তার পাশাপাশি চাকরির ব্যবস্থার সংস্থানেও বরাদ্দ রেখেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যকে শুধুমাত্র আর্থিক বঞ্চনা নয়, রাজনৈতিক চক্রান্তের মোকাবিলা করতে হয়। এদিন বাজেট বিশ্লেষণের পর ভোটার তালিকা কারচুপি করে বাংলা দখলের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিল্লি থেকে মহারাষ্ট্রের বিধানসভা ভোট নিয়েও যে কারচুপির প্রশ্ন উঠেছে তাও এদিন উস্কে দিয়ে পরোক্ষে কেন্দ্রের শাসককে বিঁধেছেন তিনি। বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে, আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। শুনুন, অঙ্কটাকেও দেরিতে কষে, অঙ্কটাকেও আগে কষে। অঙ্কটা কষতে জানতে হয়। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন, প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে, আর ইলেকশন কমিশন ইলেকশন করবে সেন্ট্রাল ফোর্স দিয়ে, তারা গার্ড দেবে, আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। এই পরিকল্পনা কিন্তু আপনাদের আমরা বুঝতে দেবো। আগামী বছরের বিধানসভা ভোটের আগে পূর্ণাঙ্গ বাজেট, তাই প্রত্যাশিত কারণেই ভোটার তালিকা নিয়ে নিজের কঠোর অবস্থানও এদিন স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।